যদি আপনাদের কাছে পুরাতন ভোটার কার্ড থাকে তো আপনি এখন কিন্তু অনলাইনে আপনার ভোটার কার্ডটিকে রিপ্লেসমেন্ট করতে পারবেন। এখন আপনারা অনেকেই জানেন যে পিভিসি ডিজিটাল ভোটার কার্ড চলে এসেছে, নতুন ভোটার কার্ড। যদি আপনাদের কাছে আগের পুরাতন ভোটার কার্ড থাকে কিংবা আপনার ভোটার কার্ড ছিঁড়ে গিয়েছে কিংবা নষ্ট হয়েছে, তো আপনি অনলাইনে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে নতুন একটি ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, রিপ্লেসমেন্ট করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি যে নতুন পদ্ধতিতে আপনি কীভাবে অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে আপনি ভোটার কার্ডটিকে রিপ্লেসমেন্ট করবেন, A to Z পদ্ধতি। অবশ্যই তার আগে আপনি যা করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিও লাইকের পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অলকে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর জন্য আপনি গুগলে চলে আসবেন, গুগলে এসে আপনি সার্চ করবেন voters.eci.gov.in লিখে, তাহলে আপনি কিন্তু ভোটার সার্ভিস পোর্টাল ওয়েবসাইটে আসতে পারবেন। তো আমি আপনাদের সাথে ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কটি প্রোভাইড করে দেবো। এরপর দেখতেই পাচ্ছেন লগ ইন এবং সাইন আপ দুটি অপশন রয়েছে। যদি আপনাদের কাছে অলরেডি ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের আইডি বাজার থাকে কিংবা ভোটার সার্ভিস পোর্টালের আইডি বাজার থাকে, সেটি দিয়ে আপনি লগ ইন করে নেবেন। আর না হলে আপনি কী করবেন, যদি নতুন হয়ে থাকেন সাইন আপ রয়েছে, এই সাইন আপে আপনি ক্লিক করবেন। এরপর এখানে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, আপনি ইমেল আইডি বসাতে পারেন, এটা অপশনাল রয়েছে, কিংবা ফাঁকা রাখবেন। এরপর নিচে ক্যাপচারটা উল্লেখ করে দেবেন, কন্টিনিউ ক্লিক করবেন, আপনার মোবাইলে ওটিপি আসবে, তা উল্লেখ করে নেক্সট করবেন। এরপর আপনি আপনার পছন্দের মতো পাসওয়ার্ড উল্লেখ করে সেটি ডান করলে কিন্তু আপনার আইডি হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, দেখতেই পাচ্ছেন লগ ইন রয়েছে, লগ ইনে আপনি ক্লিক করবেন। আপনি রেজিস্টারের মোবাইল নাম্বার উল্লেখ করে দেবেন যেটি দিয়েছেন আপনি রেজিস্ট্রেশন করার সময়। এরপর যে পাসওয়ার্ড আপনি রেখেছেন তা উল্লেখ করে দেবেন, ক্যাপচার ওটি দেখতেই পাচ্ছেন তা উল্লেখ করে দেবেন। এরপর রিকোয়েস্ট ওটিপিতে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে, আপনার রেজিস্টারের মোবাইল নাম্বার ওটিপি আসবে, তা উল্লেখ করে দেবেন। এরপর ভেরিফাই এবং লগ ইন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এখন আপনার সামনে কিন্তু ড্যাশবোর্ড যে রয়েছে, ড্যাশবোর্ড কিন্তু চলে আসবে। তো আপনি দেখতেই পাচ্ছেন ড্যাশবোর্ড এখানে আপনার সামনে চলে আসছে। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে বিভিন্ন অপশন আপনি দেখতেই পাচ্ছেন। এরপর আপনি আবার নিচে চলে আসবেন, একটি অপশন দেখতেই পাচ্ছেন যে শিফটিং অফ রেসিডেন্স, কারেকশন অফ ইন্টার্স ইন এক্সিটিং ইলেকট্রাল রোল কিংবা রিপ্লেসমেন্ট অফ ইপিক, মার্কিং অফ পিডাব্লিউডি। এই যে নিচে আপনি দেখতেই পাচ্ছেন ফিল ফর্ম 8, এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে, পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন সেলফ রয়েছে এবং আদার ইলেক্টর রয়েছে। তো আপনি আদার ইলেক্টর যে রয়েছে এটি আপনি সিলেক্ট করবেন। এরপর আপনি যার ভোটার কার্ড কারেকশন করতে চান কিংবা রিপ্লেসমেন্ট করতে চান সেই ব্যক্তির ভোটার কার্ড নাম্বার এখানে উল্লেখ করে দেবেন। এরপর হচ্ছে সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতেই সেই ব্যক্তির ভোটার কার্ডের যাবতীয় তথ্যগুলো চলে আসবে, স্টেট, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, নাম, সারনেম, রিলেটিভ নেম, এগুলো আপনি এখানে দেখতেই পাচ্ছেন। যদি মনে যায় ঠিক রয়েছে তাহলে আপনি কী করবেন, ওকে রয়েছে, ওকেতে আপনি ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করতে পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন শিফটিং অফ রেসিডেন্স, এরপর হচ্ছে কারেকশান, এরপর হচ্ছে ইস্যু অফ রিপ্লেসমেন্ট, এরপর হচ্ছে রিকোয়েস্ট ফর মার্কিং অ্যাজ পার্সন উইথ ডিসেবিলিটি। তো এখানে আপনাদের কিন্তু কারেকশান যে অপশানটি রয়েছে এটি সিলেক্ট করতে হবে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে আমার ভোটার কার্ডে সব কিছু ঠিকঠাক রয়েছে, আমি কেন কারেকশান করব? যদি আপনি রিপ্লেসমেন্ট করে দেখেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কিন্তু কোনো সমস্যা নেই। তবে সেক্ষেত্রে অনেকের কিন্তু কার্ড আসে না, অনেকেই অনেক কমেন্ট করেছিলেন যে দাদা আমি রিপ্লেসমেন্ট করেছি কিন্তু আমার কার্ড এখনও পোস্ট অফিসে আসেনি। তাই আপনাদের অবশ্যই কী করতে হবে, কারেকশান করতে হবে। কারেকশানে আপনি সিলেক্ট করবেন এবং ওকেতে আপনি ক্লিক করবেন। কারেকশান করলে আপনার কী সুবিধা রয়েছে, শুধুমাত্র আপনি ফটোতে চেঞ্জ করে দেবেন, তাহলে হয়ে যাবে। এরপর নতুন ফটো আপনি ভোটার কার্ডে অ্যাড হয়ে যাবে এবং নতুন একটি ভোটার কার্ড আপনাদের বাড়িতে কিন্তু চলে আসবে। এছাড়া আপনি রিপ্লেসমেন্ট অপশান থেকেও কিন্তু কাজটি করতে পারেন। তবে সেখানে আপনার কোনো রকম কিন্তু অপশান থাকবে না ফটো পরিবর্তন করার কিংবা মোবাইল নাম্বার লিঙ্ক করার ইত্যাদি। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে আপনি স্টেট চলে আসবে, ডিস্ট্রিক্ট চলে আসবে, অ্যাসেম্বলি চলে আসবে। এরপর আপনি নেক্সট দেখতেই পাচ্ছেন, নেক্সটে আপনি ক্লিক করবেন। আবার আপনি নিচে চলে আসবেন, নিচে আপনার নাম শো হবে, ইপিক নাম্বার শো হবে। যদি আপনার আধার কার্ড নাম্বার থাকে তো আধার নাম্বার এই বক্সে আপনি টিক মার্ক দেবেন, এখানে আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। আর আপনাদের যদি আধার কার্ড নাম্বার না থাকে তো এই যে বক্সটি রয়েছে বক্সে আপনি টিক মার্ক দিয়ে দেবেন। এরপর নিচে রয়েছে মোবাইল নাম্বার, যদি আপনাদের মোবাইল নাম্বার থাকে তো সেলফি সিলেক্ট করবেন। এরপর এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপর হচ্ছে নেক্সট, তো নেক্সটে ক্লিক করতেই নিচে চলে আসবে কিন্তু সাবমিট অ্যাপ্লিকেশন ফর, এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশান রয়েছে, এগুলো আপনাদের কিন্তু এখানে হাইড থাকবে। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর কারেকশান অফ ইন্টার্স ইন এক্সিটিং ইলেকট্রাল রোল। তো নিচে আসার পর আপনাদের কী ভুল রয়েছে ভোটার কার্ডে, যদিও আপনার কোনো কিছু ভুল নেই, তো আপনি কী করবেন, এখানে দেখেন শুধুমাত্র আপনাদের মোবাইল নাম্বারের বক্সটি টিকমার্ক দেবেন এবং ফটোর যে বক্সটি রয়েছে এই ফটোর বক্সে আপনি টিকমার্ক দিয়ে দেবেন। এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, আপনার মোবাইল নাম্বারে ওটিপি আসবে, তাহলে করে ভেরিফাই আপনি করে নেবেন। এই মোবাইল নাম্বার আপনাদের কিন্তু ভোটার কার্ডে লিঙ্ক হয়ে যাবে। এরপর আপনি চুজ ফিলে ক্লিক করে আপনাদের যে পাসপোর্ট সাইজ ফটো রয়েছে তা আপলোড করে দেবেন। এরপর নেক্সটে আপনি ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করতেই নিচে চলে আসবেন ডিক্লারেশান, তো এখানে আপনি আপনার জায়গার নাম উল্লেখ করে দেবেন। তো নেক্সটে ক্লিক করতেই
পরবর্তী ধাপ রয়েছে কিন্তু সাবমিশন। তো ফাইনাল সাবমিট, এখানে আপনি আপনার ক্যাপচার কোড দেখতেই পাচ্ছেন, তা উল্লেখ করে দেবেন যেরকম রয়েছে আপনাদের সামনে। তারপর হচ্ছে প্রিভিউ অ্যান্ড সাবমিট, এরপর প্রিভিউ অ্যান্ড সাবমিটে আপনি ক্লিক করবেন। তো প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করতে আপনার সামনে কিন্তু আপনার আবেদনের প্রিভিউ চলে আসবে। আপনি এবার মিলিয়ে নেবেন যে ঠিকঠাক রয়েছে কিনা। যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তো নিচে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন সাবমিট রয়েছে, সাবমিটে আপনি ক্লিক করবেন। এরপর যে ইয়েস, এই যে আপনি ক্লিক করে দেবেন। তো এই যে ক্লিক করতে আপনার আবেদন কিন্তু হয়ে যাবে এবং দেখতেই পাচ্ছেন ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, এবং আপনার সামনে একটি কিন্তু অ্যাকনোলেজমেন্ট নাম্বার চলে আসছে। এটিকে আপনি এখান থেকে লিখে রাখবেন, অথবা আপনি এখানে দেখতেই পাচ্ছেন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট রয়েছে। ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করে আপনি কিন্তু অ্যাকনোলেজমেন্ট স্লিপ যে রয়েছে সেটিকে ডাউনলোড করে আপনার কাছে রাখতে পারবেন, কিংবা আপনার কাস্টমারকে কিন্তু দিতে পারবেন। এখন আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। এই যে দেখতে পাবেন ওকে রয়েছে, ওকেতে আপনি ক্লিক করবেন। আপনি আবারও হোম পেজে রয়েছে, হোম পেজে চলে আসবেন। তো হোম পেজে আপনি দেখতেই পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনাদের যে রেফারেন্স নাম্বারটি পেলেন সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর এখানে আপনাদের স্টেট কী রয়েছে তা আপনি সিলেক্ট করে নেবেন, আমাদের স্টেট। এরপর সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতে নিচে আপনাদের কিন্তু রেফারেন্স নাম্বার চলে আসবে, স্টেট, এরপর অ্যাসেম্বলি, এরপর আপনাদের ফর্ম টাইপ এবং কারেন্ট স্ট্যাটাস কী রয়েছে তা এখানে দেখতে পারবেন। এই যে আলোচনা দেখতেই পাচ্ছেন ডান দিকে, এখানে ক্লিক করতে নিচে আপনি দেখতেই পাচ্ছেন বর্তমানে এটা আমাদের সাবমিটেড রয়েছে। এরপর যখন অ্যাপ্রুভ হয়ে যাবে বাকি ধাপগুলো এখানে কিন্তু চলে আসবে।